চল ডায়মন্ড বেরিয়ে পড়ি, দুনিয়াটাকে মুঠোয় পড়ি। পঞ্চুদা, আরে পঞ্চুদা, পঞ্চুদা কে কে? ওঠো তাড়াতাড়ি। ও তুই এসে গেছিস? চলো 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 চলো, দেরি হয়ে গেছে, চলো। বস 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 বস। বসেছিস? হ্যাঁ 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 চলো। পঞ্চুদা জ্যাকেটটা আয়ে দেখে যা দিয়েছি মাঞ্জা, গোলে মলে সাত সকালে লড়েছি পাঞ্জা, কার ডিমে তা কে দিল সস্তায়, মা মনসা কলার খোসা ছড়ানো রাস্তায়, মাঠে ঘাটে বাজার হাটে বেসনটাকে গোল, তাড়াতাড়ি গোল। যত সব ঘাপলা মাগো আমাদের পক্ষে করো, তুমি মা ধরবে ছাতা পড়লে মাথায় বিনা মেঘে বাজ, নাচে মন সেই খুশিতে সুরসুরিতে তিরিং বিরিং তিরিং। পাগুলো বের করো। আরে ওখানে আরো আছে দেখো। হ্যাঁ ওই আসুন আসুন আসুন, এসে গেছে ডায়মন্ড বড়া পাও। একবার খেলে ডায়মন্ড বড়া পাও, যা চাও তা পাও। হ্যাঁ একেবারে বড় করে হা করে এনজয় করে খাও। পাউরুটি আর আলুর চপের মাস্ত তো ভাই ডায়মন্ড বড়া পাও। এটা কোথাকার খাবার? আরে বাবা মুম্বাইয়ের মহারাষ্ট্র চেনেন তো? একবার চেখে দেখুন। এই কই দে 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 চেখে দেখুন একবার। ওই যে বম্বে যে হিরোইন গুলো আছে না, হিরো গুলো আছে না, তারা রোজ দিন খায়। হ্যাঁ তাই? কত দাম? মাত্র 20 টাকা। নস্যি নস্যি, তবে পেট ফুলের ঢোল। দিন তো একটা। আসুন আসুন আসুন, খেয়ে যান ডায়মন্ড বড়া পাও। এই নি।
দুম করে এসে স্টল থেকে খদ্দের কেটে নিয়ে চলে যাচ্ছে। বহুত বার বেড়েছে। পঞ্চুদা এই নাও তো, ভিডিও করো ভিডিও। চলে আসুন ডায়মন্ড বড়া পাও খেতে, একবার খেলে বারবার খাবেন। এই কোয়েল, এই নে, এটা তোর ভাগ। পঞ্চুদা এটা তোমার। আজ বেশ ভালোই বিক্রি হলো বল কোয়েল? হ্যাঁ, ভোরবেলায় উঠে 2 ঘন্টার জন্য কাজ করে একেবারে 500 টাকা রোজগার হয়ে গেল বল। ভাইয়ের কোচিংয়ের মাইনেটা তাহলে জোগাড় হয়ে গেল। পঞ্চুদা তুমি ভিডিওটা করেছো তো? পুরো ফাটিয়ে। কই দেখি 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 দেখি। স্টল থেকে কি নাকি বিক্রি করছে, তার আবার ভিডিও। এখন হয়েছে এইসব কায়দা। কি যে বলো না জেঠু। আরে বাবা, এইসব স্ট্রাগলের গল্পগুলোই তো ভিডিও করে রাখতে হয়। কোন দিন কোন ভিডিওটা কাজে লেগে যাবে, কোন দিন কোন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তা তো বলা যায় না, তাই না? ভাইরাল তো আমি একদিন হবই। হ্যাঁ, তখন সবাই দেখবে যে এই ডায়মন্ড মন্ডল কি করে একা হাতে স্ট্রাগল করে একেবারে এই খাবারের দুনিয়ার নাম করেছে। তখন তোমরা আমাকে চারিপাশে দেখবে, আমাকে টিভির পর্দায় দেখতে পারবে, নিউজ পেপারে আমার নাম পড়তে পারবে। সব হবে গো, সব হবে। একদিন আমি ঠিক ভাইরাল হব। হ্যাঁ। তখন থেকে কি ভাইরাস ভাইরাস করছিস? কোন রোগের ভাইরাস? ওরে বাবা রে, আবার কোনো নতুন রোগ আসছে নাকি? আরে মাসি, ভাইরাস নয়, ভাইরাল ভাইরাল। আরে বাবা, এখনকার দিনে ওই ফোনের ভাষায় ফেমাস হয়ে যাওয়াটাকেই ভাইরাল বলে। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। 3বার তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছিস, কাল তো আবার তোর রেজাল্ট। কাল যদি ফেল করিস তখন তোর মা তোকে যা মারটা মারবে না, বুঝতে পারবি। আচ্ছা ডায়মন্ড, একটা কথা বলতো, তোর বাবা মা তোর পড়াশোনার জন্য কি না করছে? হ্যাঁ, প্রাণপাত করে ছাড়ছে, আর তুই একবারও পাস করতে পারছিস না। 3বার কেউ ফেল করে? আমি উচ্চ মাধ্যমিকে বারে করে ফেল, এটাই তো ডায়মন্ড মন্ডলের আসল খেল। আমি চাইলেই করতে পারি পাস, কারণ ডায়মন্ড মন্ডল জেনে বুঝেই কাটে ঘোড়ার ঘাস। কি রে, তুই জেগে আছিস? ঘুম আসছে না? ঠিক আছে, এখন ঘুমো দেখি। চোখ বন্ধ কর, ঘুম। Yeah, you better run to a cover. Yeah, I wanna be your lover. Baby, when you be coming, you better run to a cover.
সকাল সকাল পুরো জল একদম মুখটা। এই শোনো না, আমার ঘড়িটা আর মানিব্যাগটা দাও। তাড়াতাড়ি দাও। আয় মা আয়। ও উঠে পড়। আরে তুই উচ্চ, আমি তোকে কিছু বলতে বলেছি? আয় মা আয়। আয় মা আয়, তোকে বরণ করবো তো। আজ আমার খুব আনন্দের দিন মা। কি হয়েছে গো মা? হ্যাঁ, তুমি সকাল সকাল এরকম কেন করছো? আচ্ছা মা, আমি কি কোনো ভুল করেছি? তুই আর যা চাইবি তাই খাওয়াবো তোকে। হ্যাঁ এই অনিতা, আমার জামার পকেটে এতগুলো টাকা এলো কোত্থেকে? ভাইয়া তোমরা কোথায়? আমি রেডি, মা ট্রলি ব্যাগ গোছাচ্ছে। ও মা, কখন আসবে তাহলে? আমার তো মন খারাপ করছে, তুমি এখনো আসছো না। দাদাই ফোনটা আমায় দাও। হ্যাঁ মা বলো। কি ব্যাপার রে তোদের, এখনো বেরোসনি? আসবিটা কখন? তোর নিজের ভাইয়ের বিয়ে বলে কথা। সত্যি তোদের সমস্যাটা না আমি বুঝতে পারি না। কখন আসবি বলতো? অনেক কাজ কিন্তু আটকে আছে। হ্যাঁ মা, আমরা এক্ষুনি বেরোচ্ছি, তুমি চিন্তা করো না, এক্ষুনি পৌঁছে যাবো। এই আমাকে ফোনটা দাও। ফোনটা? আরে বাবা দাও না ফোনটা। হ্যাঁ মা বলুন। বলছি মা কি বলুন তো, আমরা তো দুজনেও কাজ করি না, খুব ব্যস্ত থাকি, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা দুজনেই তো চাকরি করি। হ্যাঁ বুঝি, আর তোমাদেরও একটা কথা বুঝতে হবে, বাড়িতে একটা বিয়ে, গতকাল রাত থেকে আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করেছে। তোমরা এখনো পর্যন্ত এসে উঠতে পারলে না। তুমি বাড়ির বড় বউ, তোমার দেওরের বিয়ে, একটু বাদে তার গায়ে হলুদ শুরু হয়ে যাবে, অথচ তোমার দেখা নেই। এগুলো কি ভালো দেখাচ্ছে? আচ্ছা মা একটা কথা বলুন তো, আপনি কি ফোনেই আমার সাথে ঝগড়া করবেন নাকি? ঠিক আছে আমি রাখছি, দয়া করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। ভাল লাগে না, 3 দিন এখন ওখানে গিয়ে কাটাতে হবে, আর তোমার মায়ের গজগজানি। কি করবো আমি জানি। গড, আরে এটা তোমারই টাকা বাবা, পকেটে রাখো। আমারই টাকা? হ্যাঁ। আজকাল কোথায় কখন কি রাখি ভুলেই যাই। একদম তাই, তুমি না আজকাল সব ভুলে যাচ্ছ বাবা। তোমাকে দেখো, তোমার পকেটে টাকাগুলো ছিল ছিল তো, তার মানে এটা তোমারই টাকা। পাপান, আমার কি মনে হয় বলো তো, ওই পাপানের টিউশনের ফিজের জন্য তুমি এই টাকাটা রেখেছো। তাই হবে হয়তো। তাই হবে। বৌমা আমার চাটা দাও। মা, আরে তো বিলটা দিচ্ছ মানে বলো না আমি কি কাজটা করেছি। এরকম কেন? 3 বার উচ্চ মাধ্যমিকে ফেল করে এই বছর তুই 3rd ডিভিশনে পাশ করে গেছিস, তাই মা তোকে এত ঘটা করে পুজো করছে। সিম্পল। আরে মাও তো রাগ করছে কেন? দিদি তো পাশ করেছে, এটা তো। এই তোকে কথা বলতে বলেছি আমি। এদিকে আয়। কি এদিকে আয়। আরে কি তোর ব্যাপারটা কি? হ্যাঁ, 3বার তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলি, 3বারই ফেল করলি। চতুর্থবার যখন তুই পরীক্ষা দিলি, পাস করলি, সেটাও 3rd ডিভিশনে। লোকে বলে মাথা ভালো, মাথা ভালো, এই তার নমুনা। আরে পাস তো করে গেছি মা। হ্যাঁ আমি পাস করে গেছি। আরে সে যে ডিভিশন হোক না কেন, ও সব লোকে কিছু বলবে না। লোকে বলবে ডায়মন্ড মন্ডল একেবারে উচ্চ মাধ্যমিক পাস করে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, তুমি আমাকে পাস করিয়ে দিয়েছো। ব্যাস খুব ভালো করেছো, থ্যাংক ইউ। আমি আর পড়াশোনা করব না। হ্যাঁ,
শোন ডায়মন্ড, তোকে কিন্তু কলেজে যেতে হবে। আজকাল আজকাল ডিগ্রি ছাড়া কিছু হয়? আমি বলছি কলেজে তুই যাবি, ব্যাস। কোথায় যাব? কলেজে? ডায়মন্ড যাবে কলেজ বাড়াতে তার নলেজ? হ্যাঁ হ্যাঁ, কলেজ যাবি তুই। তোর দাদাকে দেখছিস না, পড়াশোনা না করে কি হাল, ব্রোকারি করে বেড়াচ্ছে। কবে কার কি জমি বিক্রি হবে, ফ্ল্যাট ভাড়া হবে, বিক্রি হবে, আদৌ হবে কি হবে না তার ঠিক নেই, টাকা পয়সার নাম গন্ধ নেই, মুখে বড় বড় কথা। মা এটা ঠিক কিন্তু তুমি বলেছেন, ঠিক বলেছেন মা, আপনি একদম ঠিক বলেছেন। এইসব বড় বড় কথা বলেই তো আমাকে ফাঁসিয়েছে। এই কথা। এক মিনিট লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার একটা জরুরি ঘোষণা আছে। আমি একটা চাকরি পেয়েছি। নিমন্ত্রণ খেতে এই ছেলে বউ সারাক্ষণ মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। তা হয়নি কেন এখনো হলুদ কোটা? বলি গায়ে হলুদ কখন হবে শুনি? এই তো মা হয়েই এসছে। যাও তাড়াতাড়ি করবে। দাঁড়াও দাঁড়াও, বড় খোকারা বাড়ি থেকে বেরিয়েছে? না, বড় বৌমা কবে দায়িত্বটা পালন করে বলো তো? হ্যাঁ, এত বড় বাড়ি থাকতে রাজারহাটে গিয়ে ফ্ল্যাট নিয়ে বসে আছে, যেন ওরা এই বাড়ির লোকই নয়, ওরা আলাদা। সপ্তাহে 2 দিন দয়া করে আসবে, শনিবার রোববার, তবে আমি ভাইয়াকে একটু দেখতে পাবো। আমার মনের কথা আর কে ভাবে? শোনো শোনো, তুমি তো খালি তোমার বড় ছেলেকে নিয়ে বলে গেলে, কিন্তু তোমার ছোট ছেলেটি কোথায় বলো তো? হ্যাঁ, কোথাও দেখছি না তো। আমি তাকে একটা কাজ দিয়েছিলাম, বলেছিলাম দোকান থেকে কিছু জিনিস আনতে। কোথায় সে? হ্যাঁ, সে কি ভুলে গেছে আজ তার মেজদার বিয়ে? দেখো, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, ছোটকে নিয়ে তুমি একদম উল্টোপাল্টা কিছু বলবে না, ঠিক আছে? না বাবা, তুমি ভাইকে যা যা জিনিসপত্র আনতে বলেছিলে আমি একবারে লিস্ট মিলিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। কেন এনেছো? কে আনতে বলেছে? তা তোমার জুড়িদারটি কোথায়? বাবা, যা যা দরকারি জিনিসপত্র আমি তো সবই নিয়ে চলে এসেছি। আর ভাই নিয়ে আসলো কি আমি নিয়ে আসলাম, দুটো তো একই ব্যাপার। আমাদের দুজনের তো আবার এক আত্মা একই প্রাণ। হ্যাঁ, কিন্তু মানুষ দুটি আলাদা, বুঝেছো? কথা না বাড়িয়ে তাকে একটা ফোন করো, কোথায় আছে দেখো, বলো এক্ষুনি আসতে। আমি দেখছি, এক্ষুনি দেখছি। হ্যাঁ, কই নিয়ে এসছো? দাও। খুব সুন্দর লাগছে। রিদানকে কিছু বলে কোনো লাভ নেই কাকুমনি, কোনো দায়িত্ব আছে ওর। আরে বাবা, ভ্লগিং ই যখন করবি, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, এত খাবার দাবার হচ্ছে, এটা নিয়ে ভ্লগ কর। তা না করে রাস্তার ধারের খাবারের দোকানের ভ্লগ করে বেড়াচ্ছে। মানুষজন এটা নিয়ে কি বলে জানো? অদ্ভুত, সত্যি সত্যি অদ্ভুত। কিসের চাকরি? আরে বাবা, নিউ টাউনে একটা শপিং মলে আমি ফুডকোর্টে চাকরি পেয়েছি গো। কি বলছিসটা? কি কি করে? কি করে আবার? ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম। ওই তুই মলে গিয়ে ইন্টারভিউ দিয়েছিস? ওখানে তো ইংরেজি বলতে হয়। হ্যাঁ রে ডায়মন্ড, তুই ইংরেজি বলতে শিখলি কবে? এই তুই চুপ কর তো, ও আবার ইংরেজি বলবে। আরে আমি শিখেছি। হ্যাঁ, ওই যে ওখানকার ওয়েটাররা যেরকম ইংরেজি বলে আর কি, সেগুলো আমি সব ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে একেবারে মিড়মিড় করে বলতে করিয়েছি। হ্যাঁ, আরে হ্যাঁ, আলবাত তাই, সে আমার কোনো ব্যাপার নাকি। কারণ তুড়ি মেরে সামনে নিঃসব গন্ডগোল, নাম আমার ডায়মন্ড মন্ডল। কি ব্যাপার, তোমরা সবাই এইভাবে হা করে কেন দেখছো আমাকে? আমি সত্যি বলছি, আজ থেকেই আমার জয়নিং। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই চাকরি করবি কেন? আমি আর তোর বাবা সারা জীবন রোজগার করেছি শুধু তোদের মানুষ করার জন্য, তোদের লেখাপড়া করার জন্য। পড়াশোনা যদি না করিস তাহলে নিজের পায়ে দাঁড়াবি কি করে? এই যে তোর দাদা কিচ্ছু করে না, ওর যে কি হবে সেটা ভগবানই জানে। তাই তো বলছি, পড়াশোনা কর, মানুষ হ। আমি বা তোর বাবা কেউ তো কখনো চাইনি যে আমরা আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দেবো, লেখাপড়া শেখাবো না। এই তো তোর দিদি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে। কাল যদি ও একটা চাকরি পেয়ে যায় তাহলে ওর জীবনটা সুন্দর হয়ে যাবে।
গুছিয়ে নেবে ওর জীবনটা। জীবনটাকে ভালো করার জন্য, সুন্দর করে গুছিয়ে তোলার জন্যই তো আমি এত কিছু করছি মা। হ্যাঁ মা, আমি আর পড়াশোনা করতে চাই না, কারণ আমি যদি পড়াশোনা করি তাহলে আমার দিদি ভাই আর আমার ভাইয়ের পড়াশোনাতে অসুবিধে হবে। ওদের কেন অসুবিধা হবে শুনে? তুমি আর বাবা মিলে আর কত পরিশ্রম করবে বলো তো? আর কত পরিশ্রম করবে তোমরা? তোমাদের এই হাড় ভাঙা খাটুনি দেখতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়। তোমরা কেন বুঝতে পারো না মা? নিউ টাউনের ওই বড় একটা কমপ্লেক্সে 4টে বাড়িতে তুমি কাজ করো। বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে, আর দাদার তো সেরকম ইনকামই নেই। আর এরকম সময় যদি আমি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে সংসারটা চলবে কি করে মা? কিন্তু সংসারের এই সব দায়ভার তুই কেন নিবি মা? না বাবা, বাবা মায়ের পাশে দাঁড়ানো তো ভার নেওয়া নয়। এই ভার, এই ওজন মনটাকে যে খুব হালকা করে দেয় বাবা। দেখো, আমার ছোট ভাইটা অনেক দূর অবধি পড়তে চায়। ও যদি অনেক দূর অবধি পড়াশোনা করতে চায়, ও যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে দিদি হয়ে আমি কি ওর স্বপ্ন পূরণ করতে পারি না বাবা? আর তোর বুঝি নিজের স্বপ্ন দেখতে নেই মা? আমি স্বপ্ন দেখি, আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি। আর আমার বিশ্বাস এই ডায়মন্ড মন্ডল তার সেই স্বপ্নগুলোকে পূরণ করবে। আরে বাঙালি কি শেষ পর্যন্ত ফুড ব্লগার হয়ে যাবে নাকি? বাঙালির ভবিষ্যৎ কি আমি জানি না, তবে এটা বলতে পারি যে আমাদের রিদান একটা কিছু করে দেখাবে। ফুড ব্লগার? দাদা, তুমি খুব ভালো করে জানো পড়াশোনায় কত ভালো ছিল। আমি চেয়েছিলাম আইএস পরীক্ষাটা দিয়ে একটা বড় চাকরি করুক, ডিএম হোক। কোথায় কি? অবশ্য এর পেছনে তোমারও কিছুটা প্রশ্রয় ছিল, কিছু মনে করো না। একদিন বলবে যে ভাগ্যিস প্রশ্রয় দিয়েছিলে দাদা। সন্তানদের ওপর কিছু চাপিয়ে দিলেই না তারা সাকসেসফুল হয় না, এটা মনে রেখো। এই এক কথা যে ভদ্রলোকের এক কথাই হয়। আজকালকার ছেলে মেয়েদের না কোনো দায়িত্ব জ্ঞান নেই। কেন, কি হলো? আচ্ছা, এই বাড়ির মেজো ছেলের আজকে বিয়ে, আর এই বাড়ির বড় ছেলে আর বড় বউ এখনো পর্যন্ত বাড়িতেই আসেনি। আশ্চর্য না? মেনে নাও, মেনে নাও। মেনে নিলে অশান্তি কম হবে, বুঝেছো? মা, তুমি আবার শুরু করলে। এমনিতেই কাকিমণি রেগে আছে, তুমি তো জানো মা। দাদা বৌদি আসে না, কাকিমণি কি করবে বলো তো? ওরা খুব ব্যস্ত মা। যা কাজ ছিল আমি আর কাকুন সব করে নিয়েছি মা, আর কিচ্ছু বাকি নেই। কেন রেগে যাচ্ছ? একদম দিদি ভাই, মেজদা ভাইকে ডাকলেই গায়ে হলুদ অনুষ্ঠানটা সেরে ফেলা যাবে। বলছি শোন না কাকুন, তুই গিয়ে একটু তাড়াতাড়ি করে আর্যকে ডেকে নিয়ে আয় তো। ঠিক আছে দিদি ভাই। মা শোন না, সব কাজ হয়ে গেছে, তুমি শুধু গিয়ে একটা বার দেখে নেবে, যাও। সেই ফিনিশিংটা সবসময় আমাকেই দেখতে হয়, সবসময়। যাও। শালাবাবু এখন তার জীবন সঙ্গিনীর সাথে ভিডিও কলে ব্যস্ত। তার মানে তুমি কিছু বললে না ওকে? আরে বাবা, আর্যর গায়ে ছোঁয়ানো হলুদ দেবপ্রিয়ার বাড়িতে যাবে। তুমি সত্যি, তোমাকে নিয়ে যে কি করি না। টেনশন করো না ডার্লিং, এখনই তো কথা বলবে বিয়ের আগে, বিয়ের পরে তো কথা থাকে না তো। এই শোনো, আর্য না তোমার মতো না, বুঝলে? আমি আবার কি করলাম? হ্যাঁ মা, আসছি। আরে কি করলাম সেটা তো ওই দেখো। মেজদা, কোথায় আপনি? এই তো হাপ্পি, আপনাকে সবাই নিচে ডাকছে গায়ে হলুদের জন্য। হাই দেবপ্রিয়া দি, এবার আপনার হবু বরটাকে যে একটু ছাড়তে হবে। গায়ে হলুদের সব আয়োজন হয়ে গেছে, আপনি প্লিজ আসুন তাড়াতাড়ি। এই প্লিজ আমাকে দিদি দিদি বলো না। কাকুন তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। আর হ্যাঁ, বাবা জিজ্ঞেস করছিলেন যে রিদান ঠাকুরপো কোথায় আছে, আপনি জানেন? ওকে একটু ফোন করে জিজ্ঞেস করবেন কখন আসবে। আচ্ছা আমি আসছি, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ প্রিয়া বলো। আরে তোমরা সিনেমাতে দেখো না, এক ভাই তার পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করে ইনকাম করে তার ভাই বোনেদের পড়াশোনা করায়, যাতে তারা ডাক্তার হতে পারে, যাতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, তাই না বলো? হ্যাঁ গো,
আর এই পরিবারে সেই কাজটা আমি করব। আমি সব কিছু স্যাক্রিফাইস করব, ব্যাস। যাকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই কাজটা আমি নিচ্ছি, এই কাজটা আমি করছি, ব্যাস। আমি ডিম খাবো না। কেন খাবো না? ব্যাস খাবো না। মাছ নেই কেন? ওরে আমার লাট সাহেবের বেটি রে, ডিম আছে খাবো না, ওদিকে মাছ চাই। পারি না, তো জ্বালা হয়েছে আমার। পাপান, আমার ডিমটা তুই খেয়ে নে। কেন তুই খাবি না দিদি? আরে না রে, আমি খাবো না। সামনে তো তোর পরীক্ষা, ডিম খেলে মাথার বুদ্ধিটা তোর খুলবে। খা 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 খা, তাড়াতাড়ি খা। যতন না খামো। লজ্জা করে না তোর? তিনবার ফেল, লজ্জা করে না? দিদি, এই দিদি, তুই মাকে কেন বলে দিস না বলতো যে তুই ইচ্ছে করে পরীক্ষা ফেল করিস? তুই তো আসলে পড়াশোনা না করে একটা কাজ করতে চাস বল, আর কাজ করে যা টাকা পাবি সেটা আমার আর দিদি ভাইয়ের পড়াশোনার জন্য। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি একদিন অনেক টাকা রোজগার করে এই পরিবারটাকে অনেক অনেক সুখ দেব। তোমরা তো কোনোদিনও সুখের মুখ দেখোনি। আজ আমাদের কিছু নেই তো কি হয়েছে, একদিন আমি মাথা তুলে দাঁড়াবই। আমি অনেক টাকা রোজগার করব, অনেক টাকা। সেদিন আমাদের সব হবে, সব হবে। এই ডায়মন্ড মন্ডল দুনিয়ার সমস্ত খুশি, সমস্ত আরাম তোমাদের পায়ে এনে ফেলবে, ফেলবে। এই যে ঘুগনি ঘুগনি ঘুগনি, ঘনাদা স্পেশাল ঘুগনি। মোমো মোমো মোমো, এ হলো মালতি মাসির মোমো। এই মোমো যে খাবে সে কলকাতায় বসে সিধা দার্জিলিং চলে যাবে। যদি খান গ্র্যাজুয়েট কচুরি, সঙ্গে ফ্রি ছোলার ডাল ভুরি ভুরি। ড্যানির চা, ড্যানির চা, ড্যানির চা, রক এন্ড রোল, রক এন্ড রোল, রক এন্ড রোল। বিশুদ্ধ কি একমাত্র এই জামাইবাবুর বিরিয়ানিতে পাবেন। আপনি কি ঘিতে জল মেশান? কে বলেছে? হ্যাঁ, সব মিথ্যা কথা। সত্যি কথা, একদম সত্যি কথা। ওসব গিটি কিছু না, সবই গুজব। ডালডা ডালডা। এই এই ডালডা, তোমার মাথায় মারবো ডান্ডা। তুমি আমার গায়ে হাত তুলবে নাকি? নিশ্চয়ই তুলবো, 1000 বার তুলবো। এই মিথ্যা কথা বলে আমার ব্যবসায় ভাঙচুর দিচ্ছ কেন? হ্যাঁ, আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি। এই এই তোমার মতন মেয়েকে কে ডিভোর্স দেবে শুনি? দেবে কেন? তোমার মুরদ আছে আমার খরপোশ দেওয়ার? মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নেবে না বলে দিচ্ছি। হ্যাঁ, খাবার দাবার নিয়ে একেবারে তো হই হই কাণ্ড। হ্যাঁ, তো কত খাবারের দোকান, কি সুন্দর সুন্দর নাম। দিদির বিরিয়ানি, জামাইবাবুর বিরিয়ানি, মালতী মাসির মোমো। নেপাল, ভুটান, বাংলাদেশ, বার্মা সব দেশ থেকে লোক আছে এই মালতি মাসির দোকানের মোমো খেতে। আমি আগে চাকরিটা জয়েন করে নিই। হ্যাঁ, তারপর আমি ছুটির সময় বেশ এই দোকানগুলো এসে ঘুরে যাব। উকি দেবে মনের নবাব যখন খাবেন এই জয়গুরুর কাবাব। এই ম্যারিনেশন সুদূর আফগানিস্তানের তালিবানের ডেরা থেকে তুলে আনা হয়েছে। নিন নিন, সবাই খান, ভরপুর আনন্দ গ্রহণ করুন। ওয়েলকাম গাইস, আমি হলাম আপনাদের সবার প্রিয় হালুম হুলুম রিদান। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম, স্বাগতম স্বাগতম। আমি আজ চলে এসেছি রাজারহাট নিউটাউনের এত বড় মলের সামনে। এত বড় স্ট্রিট ফুড হবে, আর আমি এখানে খাবো কি কি
হরি কাকার দোকানে স্পেশাল কাবাব মহাভোগ থালি। আর এই থালিটা আমি কি শেষ করতে পারবো? কিন্তু না, তার আগে আমি তো থালি শেষ করব, কিন্তু সাথে আপনাদের বাজাতে হবে তালে তালে তালে। 180 সেকেন্ডে আমি পুরো থালিটা শেষ করে দেবো। কাউন্ট করা শুরু করুন। কি বলছে লোকটা? 3 মিনিটে এতগুলো খাবার শেষ করবে? আরে এইটুকু পেটে এতগুলো খাবার ধরবে? আচ্ছা, আগে তো এনার কখনো ভিডিওটা দেখিনি আমি। তাহলে ওই কথাই রইলো বন্ধুরা, 5 সেকেন্ড বাকি থাকতেই পুরো থালি খালি, আর আপনারা দেবেন জোরে তালে। কথা মতন এরকম খাবার। এ বাবা, এই ছেলেটার খাবার দেখতে দেখতে তো আমার দেরি হয়ে যাবে। প্রথম দিন যদি আমি চাকরিতে দেরি করে তাহলে তো আমাকে নষ্ট করে দেবে। না না, যাই বাবা,